বিথি, এতক্ষণ ধরে তুমি কি করতেছো? একটু আসো, আমাকে একটু হেল্প করো। আমি পারবো না, আমি এসব কাজ কখনো করি না। আরে আজব তো, তা আমি কি একা একা করবো নাকি? কেন আপনাকে কি করতে বলছে? রেখে দেন, সাথে করে দেন। রাখেন, আমি হাতের দাগটা তুলে এসে পরে দিচ্ছি। হাতের দাগ মুছে আর কি হবে? এখন তো আমরা অন্য বাসা দিয়ে ঘুরে আসছি। Music. তোমার বোন নেই যে আমার চিনতে উল্টাপাল্টা হয়ে যাবে। চলো খেয়ে নেই। আমার ক্ষুধা নেই। সারাদিন তো কিছুই খাওনি, ক্ষুধা নেই কেন? কি, আমি খেতে না দিলে খাওয়া যায় না? মোবাইলটা এখন রাখ, খেয়ে নে। তুমি থাকতে এগুলা নিয়ে ভাবার সময় নেই। যখন বিয়ে হয়ে যাবে তখন কি করবা? বিয়ে করলে একবারিতেই করো। বাবা মা মারা যাওয়ার পর তুমিই আমার সব। তোমার পিছু আমি ছাড়বো না। আর যদি বিয়ে আলাদা বাড়িতে হয় তখন, তাহলে আমি বিয়েই করবো। তবুও তোমার পিছু আমি ছাড়বো। তোমার শ্বশুর বাড়িতে কাজের বেটি হয়ে থেকে যাও। তুমি লাথি মেরে তাড়িয়ে দিলেও ছেঁচড়ার মতো থেকে যাও। আরে কি হলো? সারাদিন তো তুমি কিছুই খাওনি, ক্ষুধা নেই কেন? কি ব্যাপার, তুমি খাবে না? না, ক্ষুধা। আসলে পরে খাবে? ঠিক, বাস্তবতাটা মেনে নাও। আবেগ দিয়ে তো আর দুনিয়া চলে না। বাস্তবতাটাকে মেনে নেই, তোমাদের দুই বোনকে রেখে ইউএসএ চলে গিয়েছে। যেমন তোমার বোনেরও তোমাকে ছেড়ে থাকতে হতেই পারে। কিন্তু আমি বিথিকে মিস করছি। আচ্ছা শোনো, আমি যদি কখনো কোনো অপরাধ করি তুমি কি সহ্য করে নিবা, নাকি আমাকে লাথি মেরে তাড়িয়ে দিবা? তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। তুমি আমার বন্ধু, তুমি আমার বোন, তুমি আমার পরিবার, তুমি আমার সবকিছু। আমি ছাড়া বিথির আর কেউ নেই। কে বলতেছি কেউ? সাগর তো আছে। সাগর খুব ভালো ছেলে, আর সাগর পৃথিবীকে তোমার বোনকে বুঝতে দিবে। কিছুদিন আগেও এই ডাইনিংটা পুরো ভরা থাকতো, আর এখন দেখেন পুরো ফাঁকা। বাবা, বোমা, আমাকে খাবার দাও। চলো খাবার দাও। জি বাবা। আমাকে ছাড়া তো আর খাচ্ছিস বাবা?
না ও আরে বস না বুঝছিস আই ফারুক কি রে দাঁড়া আছিস কেন খাবি না আয় বল বস দুলা ভাই আমার অনেক খিদা লাগছে বুঝছেন এখন পেট পুরে আর সবাই একসাথে মিলেমিশে না খেলে হয় নাকি বলেন দুলা ভাই দাও ও দাও খাবার আর নাই বাবা আসলে দুজনের জন্য রান্না করেছি তো এজন্য একটু শর্ট করেছে। কেন আমাদের খাবার দেবার ইচ্ছে ছিল না না বাবা, আমরা তো জানতাম না যে তুমি আসবে, তাই এই বস। বাবা আমাকে 10টা মিনিট সময় দেন, আমি এখনই রান্না আরে লাগবে না বসো বসো জন্য রান্না করেছি তো এজন্য একটু শর্ট করেছে। কেন আমাদের খাবার দেবার ইচ্ছে ছিল না না বাবা, আমরা তো জানতাম না যে তুমি আসবে, তাই এই বসো বসো বাবা আমাকে 10টা মিনিট সময় দেন, আমি এখনই রান্না আরে লাগবে না বসো বসো রান্না যা আছে সেগুলোই আমরা সবাই ভাগ করে খাবো লে ফারুক বৌমা তুমি খেয়েছো জি বাবা খেয়েছি। তবে তুই হচ্ছিস আমার মেয়ে। দুটাইতে এত হচ্ছে কেন কোথা আসতে তাকে একে এত খাবার কেন? চলবে না প্রবলেমটা কি সেটা বল আচ্ছা ও উঠতেই তো বেকার হচ্ছে বাবা আমি রান্না করে নিয়ে আসি, বেশি সময় লাগবে না। লাগবে না যেটুকু খাবার আছে মনের মধ্যে শান্তি থাকলে এতেই পেট ভরবে আর মনের মধ্যে যদি কষ্ট থাকে তাহলে পুরো খাবারই খেতে আজকে পরিবারের সবাই মিলেমিশে যতটুকু আছে তাই ফারুক নেই তাড়াতাড়ি খা খাওয়া হয়ে গেলে আমি আর তুই রান্না করে গিয়ে রান্না করবো চলো। খাও মা খাও তোকে নাও। দাম ইউগে বেশি মনে আছে এসব করে বলা অন্যান্য টিকটক নিয়ে এই তাড়াতাড়ি খা ভিডিও বসে আছো কেন? খাও না খাও। এভাবে জিলাপি একা খেয়ে নাও। খোদা তোমার পরের কথা ভাবছো? তামিম ভাইকে তোমার মনে নেই বিয়ের পর করে ওরা কেমন প্রেম শুরু করলো? তামিম ভাই অনেক ভালো ছিল। তোমার
জানি আমরা একসাথে থাকলে অনেক সমস্যা হচ্ছে, এখন আর ওদের লাইফে এসব কোনো সমস্যা থাকবে না। বুঝতেই তো পারছি, তোমার বোন আর আমার ভাইকে একটু সুখে থাকবেন, আর তুমিও বাস্তবতা মেনে নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করো। ফারুক, রান্না শুরু কর। তবে আমি যে তুমি বসো। আজকে আমি আর ফারুক রান্না করব। অবশ্য যা খেলাম তাতে কিন্তু একদম পেটটা ভরে গেছে। কাল রাতে ফারুক আমাকে কল করে বলল যে আমার বাসা ছেড়ে তোরা দুই ভাই আলাদা বসে আছিস। কিন্তু তুমি জানিস, কথাটা শোনা মাত্রই আজকে সকালে গ্রাম থেকে ঢাকা এসে দেখলাম বাসাটা খাকা করছে, অথচ আমার বাসাতে একটা সময় তোদের আনন্দ অভিযোগে মুখরিত থাকতো। আজকে বাসাটা ফাঁকা, নিস্তব্ধ, তোরা কেউ নেই। আমারও ওই বাসায় একটা মুহূর্তের জন্য থাকতে ভালো লাগলো না, তাই তোর কাছে চলে আসি। এসে কিন্তু খুব ভালোই করেছো, আমাদের বাড়িতে থেকে জানাচ্ছি বাবা। নিজের বাসা ছেড়ে দিয়ে ছেলের ভালোবাসা। তবে এটা কেন হলো বাবা? বাবা, দিন দিন সমস্যাগুলো বেড়েই যাচ্ছে, আর সাগর কোনো কিছু না বুঝেই খুব ছোট ছোট বিষয়গুলোর অনেক বেশি সিনক্রেট, ও অনেক বেশি জেদি, কোনো একটা কিছু বুঝতে চায় না। তাই আমার মনে হলো যদি সমস্যাটার সমাধান করতে হয় তাহলে আলাদা হয়ে যাওয়াটাই বেটার। সাগর কিন্তু তোর থেকে জেদি। তুই কি ভেবেছিস তুই বাসা ছেড়ে দিলে সেই বাসায় ও থাকবে? সেও বাসা ছেড়ে দিয়েছে, সে আর একটা নতুন বাসায় উঠেছে। আমি তোমাকে বললাম না বাবা, ও সবসময় বেশি বুঝে, একটু বেশি জেদি। ও চাইলে ওই বাসাতে থাকতে পারতো না? আমি যদি ওই বাসাতে থাকি তাহলে তামিম ভাই বলবে তামিম ভাইয়েরও ওই বাসাতে অধিকার আছে, তার বাসাতে আমরা থাকছি। সে যদি আলাদা বাসায় থাকতে পারে তাহলে আমরা কেন থাকতে পারবো না? সে এখন কি করে আলাদা বাসাতে থাকবে? সে কি চাকরি করে? তার কি ইনকাম সোর্স আছে? সেটা আমি ব্যবস্থা করে নিব। আমার সংসার তো আমাকেই চালাতে হবে, তাই না? প্রয়োজন আমি রাস্তায় যেয়ে থাকবো, তবুও কারো অনুগ্রহে আমি থাকতে পারবো না। বললাম না, সবকিছুতে বেশি বুঝি। এই বেশি বোঝা নিয়েই তো দুই ভাই এতদিন একসঙ্গে ছিলি, এখন কি সমস্যা? সমস্যা আছে। হ্যাঁ, আমার বোনও চায় না আমরা একসাথে থাকি। তখন কি করে সংসার চলবে তাদের? বাবা চল, বাসায় ফিরে চল। শত ঝামেলা হলেও পরিবার ভাঙতে নেই, বিপদে পরিবারের মানুষগুলোই পাশে থাকে। না, এখন আর সম্ভব না। আরো সাগর আর বিথির জন্য বেশি করে রান্না কর, ওদের বাসায় পার্সেল নিয়ে যাব। কি তোমাদের দুজনে কোনো সমস্যা? বাবা, তাহলে আমি রান্না করে দিই, বিথি আমার হাতের রান্না খুব পছন্দ করে। ঠিক আছে বাবা। কি বুঝলি? এটাই হলো আপন মানুষের প্রতি টান। তামিম ভাইয়ের দেখা দেখে আপনিও বাড়ি ছেড়ে চলে এলেন। আপনার কাছে তো টাকা পয়সা কিছুই নেই, এখন সংসার চলবে কি করে? এখনো 30,000 টাকা আছে, 70,000 টাকা আমার সেভিং করা ছিল। বাসায় অ্যাডভান্স আর অন্যান্য জিনিসপত্র কিনতে 40,000 টাকা খরচ হয়ে গেছে। 30,000 টাকা তো অল্প কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপর কি করবেন? জানি না, দেখি কি করা যায়।
বলি কিছু টাকা পাঠাতে? না, ভাইয়া যদি জানতে পারে আমি আর সাথী আলাদা থাকছি, তাহলে ভাইয়া অনেক কষ্ট পাবে। আমি সেই জন্যই বলছি তোমার ভাইকে বলার দরকার নেই। দেখো তো কে আসলো। দেখছি। বাবা, আপনি? কেন, আমি কি আমার ছেলে বাসা আসতে পারি না? আমার ছেলে বাসা আসা নিষেধ। ফারুক, ভেতরে আয়। বাবা কেমন আছো? ভালো আছি। পরিবার ভেঙে যাওয়ার আনন্দে খুশিতে ভালো আছি। তোমরা তো খুশিতে ভালো আছো, তাই না? পরিবারে ঝামেলা হবে, তাই বলে পরিবারটাকে ভেঙে দিতে হবে? তুই তো ছোটবেলায় খুবই দুষ্টুমি করতি, আমাকে অনেক জ্বালাতন করতি। কই, তাই বলে তো আমি তোকে হোস্টেলে দেইনি কিংবা রাস্তায় ফেলে দেইনি। তুই কি শুধুই আমাকে জ্বালাতন করতি? আমাকে আর তোর ভাইকে অনেক কাজে হেল্প করতি। শুন বাবা, হাতে যন্ত্রণা করলে হাতে ট্রিটমেন্ট করতে হয়, তাই বলে শরীর থেকে হাতকে কেটে ফেলতে হয় না। তুই তো কিছুই করিস না, তুই সংসার কিভাবে চালাবি? এক কাজ কর, এই বাসাটা ছেড়ে কালকেই নিজের বাসায় চলে আস। না বাবা, আমি ওই বাসায় যে ছোট হতে পারবো। ছোটকে একটু ছোট হতে হলে তো সমস্যা নাই। সমস্যা আছে বাবা। বুঝেছি, তোর জিদ কখনোই কমবে না। ঠিক আছে, যখন তুই আমার কোনো কথাই শুনবি না, তখন তো আর এখানে থেকে লাভ নেই। শোন, নে এই টাকাগুলো ধর। আর এমনি দিচ্ছি না, পরে শোধ করে দিবি। নে ধর। বাবা, আমি তোমাকে খুব ভালো করে চিনি। আমি জানি তুমি ওই টাকা কখনোই শোধ নিবে না। টাকা তুমি নিয়ে যাও, আমি রাখতে পারবো না। বাবা, এই টাকাগুলো তোরই, নে ধর। না বাবা, ওখানে তামিম ভাইয়েরও ভাগ আছে। বুঝেছি, ঠিক আছে, তাহলে চলি। না বাবা, থাক, বসেন। বসে থেকে কোনো লাভ নেই। বাবা, তুমিও আমাকে ভুল বুঝতেছো। তুমি আমাকে ভুল বুঝলে আমি যাবো কোথায়? আমাকে প্লিজ নিজের মতো করে কিছু করতে দাও। ঠিক আছে, কর। ফারুক, ভাই, তামিমের বাসার থেকে যে খাবারগুলো এনেছি এগুলো দে। না, তামিমের বাসার খাবার এখানে কেন? মামা, তুমি খাবার নিয়ে যাও। বিথি, এই খাবারটা কিন্তু সাথে নিজ হাতেই রান্না করেছে। তুমি নাকি সাথীর হাতে রান্না খুব পছন্দ করো।
তোমাদের বাসায় আসবো তখন ও নিজে রান্না করে দেবে। অবশ্য সাথে যে নিজে রান্না করেছে এটা তোমাকে বলতে না করেছে। লাগবে না, নিয়ে যাও। না থাক, বাবা রেখে যান। তাহলে আসি বাবা। বাবা, কালকে আমার একটা ইন্টারভিউ আছে, আমার জন্য দোয়া করো। ওকে বাবা, দোয়া করি তোকে। মা আসি, ভালো থাকিস। ভাড়া কত? 50 টাকা। এইটুকু রাস্তা 50 টাকা ভাড়া? 50 টাকাই। আপনার ভাড়া 40 টাকা, আপনি 40 টাকায় রাখবেন, ধরেন। তোমার টাকা না, বাপ দেবে না, রেশাকে দেখবেন না। আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। আমাদের এখানে স্যালারি কিন্তু অনেক কম। এত কম স্যালারিতে চাকরি করবেন? জি, আমি চাকরিটা করতে চাই। ইউ শুড ট্রাই বেটার জব। এই চাকরি কেন করবেন? আসলে আমি বিসিএস এর জন্য ট্রাই করছি। বিসিএস পরীক্ষা, ভাইভা, দেন রেজাল্ট, গেজেট পাওয়া পর্যন্ত অনেক সময়ের ব্যাপার। এর মাঝে আমি একটা চাকরি করতে চাই। আর আমি আসলে ম্যারিড। ও, বুঝেছি। আপনি উত্তরা 3 নম্বর সেক্টরে থাকেন, তাই না? হ্যাঁ, ওই যে ন্যাশনাল স্কুলটার পিছনে। ও, ওখানে আমার একটা ফ্রেন্ড থাকে 3 নম্বর সেক্টরে। বাই দ্য ওয়ে, আমি আপনার সিভিটা রাখলাম। ওভার কোয়ালিফাইড কাউকে আসলে বেশি দিন ধরে রাখা যায় না। তারপরে আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলে আপনাকে জানাবো। থ্যাংক ইউ। ওকে, আসুন। কি মনে হচ্ছে, ভাই ভাই কি শত্রুতা তৈরি হয়ে যাবে? দেখি, চলো, আসো। পরিস্থিতি এখন অন্যদিকে চলে যাচ্ছে। নেক্সট এপিসোড দেখতে হবে। নেক্সট এপিসোডের নাম যমজ বউয়ের ভুল বোঝাবুঝি। যদি এই সপ্তাহে মানে নেক্সট বৃহস্পতিবারে নেক্সট এপিসোড দেখতে চান, তবে এই এপিসোডের নিচে 1 লক্ষ লাইক এবং 10,000 কমেন্ট ঝটপট করে ফেলুন। বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।